ভালোবাসার স্মৃতিচিহ্ন আঁকা এই দেয়ালটি দেখে মনে হতে পারে যেন এক কাব্য পরিষদ। প্রেম কাব্যের জন্যই যেন নির্মিত এই দেয়াল, আর যারা লিখেছেন তাদেরকে মনে হতে পারে প্রেম পাগল কোনো লাইলি মজনু। আসলে তা নয়, এ এক অসম প্রেমের নষ্ট চিত্রের ক্যালিওগ্রাফি এঁকেছেন এক মধুপিপাসু চাচি ও ভ্রমর ভাতিজা। দীর্ঘদিনের পরকীয়া প্রেমিক ভাতিজার প্রেমে হাবুডুবু খাওয়া চাচি মাইমুনা ভাতিজাকে নির্বিঘ্নে কাছে পেতে স্বামীকেই করেছেন আসামি। কখনো ভাড়া বাসা নিয়ে, কখনো নিজ বাসায়, আবার কখনো বা স্বজনদের বাসায় শিশুপুত্রের সামনেই করতেন মেলামেশা। তবে এতেও তার মেটেনি খায়েশ। প্রেমিক ভাতিজাকে জীবনসঙ্গী হিসেবে পেতে স্বামীর বিরুদ্ধে ঠুকেছেন যৌতুক মামলা। এ মামলায় শ্বশুরের হস্তক্ষেপে স্বামী স্ত্রী একসাথে থাকার শর্তে জামিন নেন স্বামী মাইনুদ্দিন। শুরু করেন একসাথে থাকা। কিছুদিন যেতে না যেতেই পরকীয়া প্রেমিকের সাথে ফের শুরু করেন অবৈধ মেলামেশা। আর ধরা পড়ায় এবার চাচি পরকীয়া প্রেমিকের হাত ধরে চম্পট দিলেন। এদিকে শিশুপুত্রকে নিয়ে স্ত্রীকে ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় স্বামী মাইনুদ্দিন। এমন ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা ইউনিয়নের নজরগঞ্জ এলাকায়। বুধবার সকাল 9টায় ভুক্তভোগী স্বামী মাইনুদ্দিন সাংবাদিকদের জানান, আমি জানি যে আমার ছেলে এবং আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে আছে। বেশ কিছুদিন পরে মানুষজনের কাছে শুনতে পারি যে আমার ওয়াইফ নাই। তো যাই হোক, এটা আমি ওইভাবে গুরুত্ব দিই নাই। একটা পর্যায়ে শুনলাম যে আমার নামে মামলা হয়, যৌতুক মামলা দিছে, মিথ্যা একটা মামলা দিছে। যাই পরক্ষণে আমার শ্বশুরকে এটা আমি জানাই, আমার জন্য মামলা কেন দিলেন? আপনাদের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আমি কি করলাম না, এই মেম্বার চেয়ারম্যানের দ্বারাও জানাইলাম না, প্রাথমিকভাবে সমাজের লোকের কাছে, বাড়িওয়ালা লোকের কাছে, সবার কাছে আমি জানাইছি, আপনাদের সম্মানের দিকে জানাই নাই। এটা কেন আমার জন্য মিথ্যে মামলা? খুবই সুন্দর একটা বক্তব্য দিছে। শ্বশুরের উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য শ্বশুর বললো যে আমাকে ভুল হয়ে গেছে, যাই হয়েছে ভুল হয়ে গেছে, আমি মামলাটা উঠে ফেলবো, আমি দেশে আসতেছি। এদিকে পরকীয়া প্রেমিক রাকিবকে কল করা হলে সে সবকিছু অস্বীকার করলেও মাইনুদ্দিনের স্ত্রী মাইমুনার সাথে চ্যাট ও ভিডিও কলের স্ক্রিনশট তাদের সম্পর্ক থাকার বিষয় প্রমাণ করে বলে দাবি করছেন স্বামী মাইনুদ্দিন। এ বিষয়ে গত 25 নভেম্বর রাতে মাইমুনাকে বাড়ির মালিকের সামনে জেরা করলে মাইমুনা ঘটনার সত্যতা স্বীকার করলেও পরের দিন সকালে ছেলেকে নিয়ে মাইনুদ্দিন নাস্তা করতে গেলে মাইমুনা বাসা থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় 28 নভেম্বর সাধারণ ডায়েরি করেন মাইনুদ্দিন। জিডি তদন্তকারী কেরানীগঞ্জ মডেল থানার এসআই স্বপন কুমার দাস জানান, মাইমুনার পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি ভাড়া থাকা বাসার মালিক পক্ষ ও অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া গেছে। পরিচয় বাড়ান দিছে, বলছে আমার স্বামী আছে, আমি চাকরি করে দূরে, এখান থেকে আসা যাওয়ার সুবিধা হইব দেখে এখানে ভাড়া নিলাম। পরে যাওয়ার সময় যখন শুনি, যাওয়ার পরে শুনি যে এটা ওনার স্বামী। একদিকে মামলার ঝামেলা, অপরদিকে শিশুপুত্রের লালন পালন। চাকুরিজীবী মাইনুদ্দিন এখন দিশেহারা এসব সামলাতে। তার দাবি, পরকীয়া প্রেমিকের সাথেই যদি থাকবে তবে কেন মিথ্যে যৌতুক মামলা? বিনা দোষে যৌতুক মামলা হতে রেহাই চান মাইনুদ্দিন। সময়ের কলম, নিউজ ডেস্ক।